বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডিম ভুনা খিচুড়ি। আর এই ডিম ভুনা খিচুড়ি কী করে রান্নাটা করলাম আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। এটা বেশি মুচমুচে করে ভাজবো না, আমার ভাজাটা হয়ে গেছে। আমি এখন ডিমটা সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ করতে দিলাম, ফিরে আসবো 10 মিনিট। ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে নেব। খিচুড়ির জন্য চাল ভাজা হইলে খিচুড়ির গ্রানটা অনেক সুস্বাদু আসে। তো আমি সবসময় মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করলে একটু ডালটা একটু ভাজা নিই, খেতে অসাধারণ হয়। তো চালটা ধুয়ে নিছি, ডিমগুলো ছিলে নিছি। আর এখানে নিয়েছি মরিচ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, শাহি গরম মশলা গুঁড়ো, হলুদের ফাঁকি। আর আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছি। তো আমি ডিমটা ভুনা করব। 4-5টা ডিমে এত পেঁয়াজ লাগবে না। আমি এই খিচুড়িটা যখন রান্না করবো এটার সাথে আমি একসাথেই মশলাটা ভুনা করে ফেলবো। তো আর আমার বাড়তি ঝামেলা থাকবে না। তো মাথা খাটিয়ে আপনারা এরকম বুদ্ধি খাটিয়ে রান্নাটা করবেন, শর্টকাটে রান্না করতে পারবেন। আমি সবসময় আপনাদের শর্টকাটে কীভাবে রান্না করা যায় সেইভাবেই আমি আপনাদের দেখাই। আর যারা নতুন রাঁধুনি তারা আমার ভিডিওগুলো ফলো করে এইভাবে রান্না করবেন। শ্বশুর শাশুড়ি দেওয়ার বাসুরের মন রক্ষা করার জন্য, স্বামীর মন রক্ষা করার জন্য রান্না করতে হয়। তখন আপনি কীভাবে রান্না করেন, মন খারাপ করে বসে থাকেন, কিন্তু আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কীভাবে রান্না করা যায়। আজকে বৃষ্টির দিন, কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, তো সেই হিসাবে আমি আজকে খিচুড়িটা রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম করে রান্না করবেন। তো রান্নার সময় আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। সবসময় বলি চুলা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলার একটু দূরে চলে রান্না করবেন। আমি নিজে সচেতন, আমি আপনাদেরকেও সচেতন করে তুললাম। এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। বেশি বেরেস্তা করবো না। দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ বাটা, লাল মরিচ বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ তেজপাতার ফাঁকি। তো আমি মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষিয়ে দিব। মশলা যত ভালো করে কষাবেন ততই খেতে অনেক মজা হয়। তারপর খিচুড়ি চালটা একটু লবণ দিয়ে আমি রাইস কুকারে পানি বসাই দিছি, ওটার মধ্যে দিয়ে দিব। খিচুড়িতে গরম পানি করে দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর সুন্দর ঝরঝরে হয়। তো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমটা আমি আলাদা করে ভাজতে নিচ্ছি। ডিমটা কষা হয়ে গেছে, আমি এখানে শাহি গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিব। এই মশলাটাই বিরিয়ানির ঘ্রাণে আসবে মশলাটার থেকে। এটা আমি সব পদের মশলা দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। আমার ডিমটা ভুনা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ডিম ভুনার মশলাটাই আসল। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা যারা ডিম ভুনা পছন্দ করে তারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন। বেশি করে করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার খিচুড়িটা এখানে রান্না করা হয়ে গেছে। খিচুড়িটা দেখতে যেরকম কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু খিচুড়ি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি খিচুড়িটা একটু বেড়ে নিব।